ব্যাপক বিপদ হইল ওই কানারে আল্লাহ দিছে, মানে এই ব্যাপক বিপদ হইল আমাকে এই নাসরিন দিছে। আল্লাহ কয় জিবরাইল যাও ওই অন্ধ লোকের কইবে তুমি যা চাইবে একবারে চাইবে, নয় চোখ চাইবে, নইলে পোলাপান চাও, নয় জায়গা জমি চাও, যে কোনো একটা তো চাইবে। কয় আল্লাহ জিবরাইল আইছে আপনারে সুযোগ দিছে আল্লাহ, আপনি যা চাবেন একবারে চান, নয়তো চোখ চাইবেন, নয় পোলাপান চাইবেন, নয় জায়গা জমি চাইবেন। এর কানায় কয় চোখ যদি চাই সেই ভিক্ষা করেই খাই, আর জাগা জমি যদি চাই কয়দিন পরে যাবো মরে খাইব মানছে। আর পোলাপান যে চামু ওরে দেহুম কি দিয়ে আমার চোখই নাই, এই হলো তার মনের বাসনা, চিন্তা ভাবনা করতেছে কোনটা থুয়ে কোনটা চামু, এই দশা হইল এই বয়াতির, আমি চামু কোনটা আইছি। কিন্তু সুযোগ যখন আল্লাহ দিল তখন কানাই কি চায় আপনারা শোনেন। তাহলে তোমার আল্লাহর কইবে আমার ছেলের বউ সোনার থালে ভাত দিব, আমি দুই নয়ন দেখে নাতিপুতি সঙ্গে নিয়ে খাম। জিবেল কয় কানাই কয় কি, হ্যাঁ একটু আগে কইলো যে কিছুই চাইবো না, বেটার বউ তাহলে আগে বেটা দেওয়ার না বউ, তারপরে সোনার থালে খাইবো, তাহলে জমিদারিও সোনার থাল, তাহলে জমিদারি ছাড়া কি সোনার থাল বানাই পারবো? দুই নয়ন দিয়ে দেখে খাইবো নাতিপুতি লিয়ে, চোখও চাইছে, নাতিপুতিও চাইলো, জাগা জমিও চাইলো। তো উনি যখন একবারে চাইছে আমি কি আর দুইবারে দিব? আমারও একবারেই দিতে হবে। এই জন্য চাওয়া তার ভালো, একবারেই চাইছে একবারেই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহ। আমাদের এই নামটা নিলে একটু সম্মানের সহিত নূর নবীজির শানে পাঠ করবেন। এটা দেখার কালেমা, এটা পড়ার বিষয় না, শর্টে বলছি। দয়াল মাফ করবেন, সচক্ষে দেখে শুনে সচক্ষে কালেমাটাকে দেখার বিষয়, এটা পাঠ করার বিষয় না। কালাম লা ইলাহা ইল্লা আল্লাহু, এই 5 ভাগের মধ্যেই কালেমা জমা আছে। কালেমার ভাগ হলো 5টা, এর একটা হলো লা, লা মানে নাই, ইলাহা মানে আছে, আছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা হলো মুক্তির সনদ, এটা পাঠ করার বিষয় না, সচক্ষে দেখার বিষয়। আমার কথা না, খন্দকার হাসানুল্লাহ সাহেব আমাদের নাটোরের সিংড়া থানায় তার মারফতের নিগুড় রহস্যের মধ্যে লিখছে, দেখিয়ে নয়নে পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তোমার এক বাক্যে কথাটা শেষ হয়ে গেল, তুমি তোমার মুর্শিদকে প্রাণ ভরে দেখো, নয়ন ভরে দেখো, আর মুখে জপনা করো। নয়নে যারা দেখো তার নাম মুখে বলো, মুখে বলে, মুখে দেখে না, দেখে নয়নে, মুখে। আল্লাহর ভয়
রাখো। অন্তরে রসুলের প্রেম, নয়ন কোণে মুর্শিদের বর্জ্য, এটা রাখো। কালেমা তুমি দেখো, সচক্ষে দেখো, দেখার বিষয়। প্রত্যেকটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জমিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল উল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার অত্যন্ত প্রিয়জন ইব্রাহিম পীর সাহেব, উনি একজন মাস্টার মানুষ। একটা কথা আমার এত ভালো লাগছে যে আমরা এত গর্বিত যে আমরা প্রিয় নবীজির উম্মত। বলছে কিনা, কথাটা বলছে না? অনেক গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা উনি বলে না, এই কথাটা মুসা পয়গম্বর বলছে যে আমি যদি নবুয়াতধারী না হয়ে শেষ নবীর উম্মত হইতাম তাহলে আমার এই দুর্লভ জনম ধন্য হয়ে যায়। কালেমার নকশার কথা বলা হইল। নকশা, কালেমার একটা নকশা আছে। আমাদের চুনকুটিয়া দরবারে ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, তিনি একটা কিতাব লিখছে, কোরআনটাকে 30 পারা কইরা 30টা তাফসীর লিখছে। এক এক পারায় এক একটা তাফসীর লিখছে। তার একটা বইয়ের নাম হলো মারফতের নিগুড় রহস্য। ওপরে লিখছে একটা কলেমা দিয়ে একটা মানুষের আকার বানাইছে, মানুষের আকার বানাইয়া নিজ দিয়ে লিখছে, হে মানুষ তাকিয়ে দেখো তোমাকে কলেমা রূপে সাজানো হলো। আর কুষ্টিয়া অধিবারীর মাওলানা মনসুর শাহ এই কালেমা দিয়ে তো একটা মানুষ বানাইয়া তার নামে মামলা মোকদ্দমা হয়েছে। তার কি হয়েছিল? ফাঁসের অর্ডার হয়েছিল। ফাঁস যখন অর্ডার হয়, ফাঁসের অর্ডার হয়, হ্যাঁ, জজ ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করে যে আসামিকে যে আপনার শেষ ইচ্ছাটা কি, শেষ পাওয়াটা কি, আপনি কি শেষ কিছু খাবেন না শেষ দেখা কাউকে দেখবেন? উনি বলছিল আমাকে একটা চক দিবেন আর একটা ব্ল্যাকবোর্ড দিবেন। একটা চক, ব্ল্যাকবোর্ড চিনেন তো? চকার ব্ল্যাকবোর্ড, কালো ব্ল্যাকবোর্ড, সাদা চকমাটি, এর মধ্যে লেখছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 12-12-24 এটা শামস কামা, 12 হরফ সূর্য, 12 হরফ চন্দ্র, 24 হরফের কলেমা যখন লিখেছিল কালো ব্ল্যাকবোর্ডের মধ্যে, তাকিয়ে দেখেছিল, ম্যাজিস্ট্রেটকে বলতেছিল যে আমার জীবনের শেষ দেখা কাউকে দেখব না, শেষ খাবারও খাবো না, আমি এই কালো ব্ল্যাকবোর্ডের মধ্যে কি লিখেছি একটু তাকিয়ে দেখেন। তখন ওখানে দেখছে 24 হরফ দিয়ে অঙ্কন করছে, কলেমা লেখছে, কলেমা কলেমা নাই, একটা মানুষের আকার হয়ে গেছে। তখন তাকে খালাস দেওয়া হয়। একটু সুবহানাল্লাহ বলে। এটা হলো কালেমার নকশা। আমি তোমারে কলমের দরজা কয়টা? এই যে বাম স্তনের 2 আঙ্গুলি নিচে একটা জায়গা আছে, এটাকে লতিফায় কাল বলা হয়। রূহ, নাস, কাল, আকফা, কফি, ছেদ, 6টা লতিফা, যদিও 10টা, অনেকেই কয় 10টা বা 11টা, পাক পাঞ্জাতন দিয়ে 11টা কয় অনেকে, কিন্তু মূলে কাল হলো একটাই। এর মধ্যে 6টা লতিফা, আকফা, খফি, সের, রুহ, নাস, কাল। এই আকফা, খফি, সের, রুহ, নাস, কাল, এটা আরবিতে কাল, বাংলায় হলো হৃদয়, ইংরেজিতে হলো হার্ট। এর মধ্যে 7টা আছে, উহা এক পরিণত হয়। কেউ যদি শটে শটে তোমার কথার জবাব দিলাম। এটাকে 6টা নাম আছে। কি? সদর কল, সফ কল, নুরি কল, হলুদ কল, জান্নাতুল কল, আর একটা হলো কাল। এটাকে জেরে কদম বলা হয়। জেরে কদম মানে 7টা প্রিয় নবীর কদম মোবারকের চিহ্ন রয়েছে প্রত্যেকটা মানবের কলবের জগতে। পৃথিবীটা ছোট, তোমার কালেবটা অনেক বড়। দিলাম। মসজিদের কথা কন রাখবো, নামাজের কথা কন রাখবো?
তবে পিসাবের পা ফাড়া না তেলালা, এটা তোমার একটু দেহন না বুঝে না। পিসাবের পাও ফাটা না, ওটা জোড়া লাগানো আছে, এটা একটু খেয়াল করে দেখতে হয়। কথা কি খারাপ লাগতেছে? ধরো কথাই কইয়া শেষ দিয়ে একটা গান গায়ে বসি, কথাকে তোমরা একটু নাও, চা খাও। শোনো, তুমি যে আমারে যেটা দিছ, এই যে মানুষ দেয় পিসাবরে ভক্তি দেয়, এটার নাম কিন্তু সেজদা না। সেজদার মালিককে পৃথিবীতে একজনই সেজদার মালিক, সে হলো আল্লাহ। তোমার মাকে, তোমার বাবাকে, তুমি স্ত্রী হয়ে তোমার স্বামীকে, বা তুমি ছাত্র হয়ে শিক্ষক কিংবা মাস্টারকে, শিষ্য হয়ে গুরুকে, গোলাম হয়ে মনিবকে, এটা যে করো, এটা হলো সম্মান, ঠিক কিনা? এটা হলো তাজিম, এটাকে তাহমদি বলা হয়। গ্রামার পড়লে বুঝতে পারবা, তাহমদি। সেজদায়ে তাহমদি মানে ইবাদতের সেজদা, আর তাজিমি সেজদা। তাজিমি সেজদা এই জন্যই করতে হয়, যিনি সম্মানিত মানুষ। যেদিন থেকে আমাদের দেশে তাজিম সেজদা উঠে গেছে, বৃদ্ধাশ্রম পর্যায়ক্রমে আরো, ঠিক কিনা? আগে আমরা স্কুলে যাইতাম, মা বাবার পায়ে সালাম করতাম, মা দোয়া রাখবেন, বাবা দোয়া রাখবেন। হ্যাঁ, এখন এটা নাকি বেদাত হইছে, এটাও বেদাত হইছে, বৃদ্ধাশ্রম আরো বাড়ছে। রাসূল পাক বলে, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজায় চুম্বন। আমার রাসূল পাক নূর নবী, তিনি বলছে, কোন সন্তান যদি তার মাতা পিতার পবিত্র কদমে চুম্বন করে, সে ওই কদমে চুম্বন করলো না, ও যেন জান্নাতের দরজায় গিয়ে চুম্বন করলো। এখন চুম্বন করবার গেলে তো মাথা উঁচু হয়ে থাকবো না। এই জন্য দিনদার, পরহেজগার, আউলিয়া একরাম মুস্তাকিগু কদম মুসিকরণে আলা মুস্তাহাব, 5টি কদম বুঝ জায়েজ। কয়টা? 5টা। সন্তান করবে তার মাতা পিতাকে, ছাত্র করবে তার মাস্টারকে, ভক্ত করবে তার গুরুকে, গোলাম করবে তার মনিব। দিনদার, পরহেজগার, আউলিয়া একরাম মুস্তাকিগু কদম মুসিকরণে আলা মুস্তাহাব। এটা লিখছে দেওবন্দি মাযহাবের যিনি ইমাম মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব। তার কিতাবটা পড়লেই তুমি পাইবে। এটা আগের প্রশ্নের উত্তর দিলাম। এই জন্য পীর চেঞ্জ করার কোনো দলিল নাই, দলিল নাই। কারণ হইল তোমার মধ্যে কিছু, তুই যে কইছ না, ওই যে একটা কথা কইছ, এটা ঠিক না, যে ভাত খাও ছাই না, পীর দরজ যায় না, এটা আর কইও না কোন দিন। তোমার কি জ্ঞান আছে তুমি পিসাব সম্পর্কে জানবা? হ্যাঁ, কি এমন জ্ঞান আছে তুমি পীর সম্পর্কে জানবা? ভাত খাও ছাই না, পীর দরজ যাই না, এটা প্রচলিত ভাষা, এটা হাদিসেও নাই, কোন কিতাবেও নাই। পীর যারা, তারা আল্লাহর বন্ধু। পীর কথাটা কোরআনে নাই, আছে সাদিকিন, আছে মুর্শিদ। ওয়া মাইয়া দলিল ফালান তাদা আলাহু ওলিয়াম মুর্শিদা।
যিনি অলি পর্যায়ের মসজিদ চোখে দেখে নাই, আমি তার চোখে পর্দা ফেলেছি, অন্তরে মোহর মারছি, সঠিক রাস্তা খুঁজে সে কোনোদিনই পাবে না যদি আমি আল্লাহ ইচ্ছা করে তাকে না দেখাই। এটা আল্লাহর কোরআন সূরা কাহাবের মধ্যে আল্লাহ বলেছেন। এই জন্য মা তোমাকে বলতে হয়, আমি আর কাউকেই বলবো না, তোমাকেই বলবো। তুমি যার কারণে গেলা তার যদি তার কাছে না থাকে তাহলে সেই পীর তুমি চেঞ্জ করতে পারবা। দেখবে সে পীর লোভী কিনা, তার মধ্যে মিথ্যা আছে কিনা, তার মধ্যে পরনিন্দা, চর্চা, গীবত এরকম কিছু বিষয় তার মধ্যে আছে কিনা। আমাদের মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, যে ব্যক্তি পানিতে ভাসতে পারে তাকেও পীর বলা যাবে না, কারণ তার মধ্যে কুফরি কালাম থাকতে পারে। কথা কি খারাপ লাগে? যে ব্যক্তি জ্বলন্ত অগ্নি আগুনের মধ্যে স্পর্শ করলে ওই আগুন তাকে বিন্দু বিসর্গ পরিমাণ ক্ষতি করে না, তবু তাকে পীর বলা যাবে না। তাকেই পীর বলা যাবে যার মধ্যে আমার প্রিয় নবীর 10টা আদর্শ নিহিত, যিনি শরীয়তের পাবন, নামাজ, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি সব করে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়ত, রিসালাত, কামলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, এই সমস্ত জ্ঞান যার মধ্যে আছে। তর্কে দুনিয়াদারিকে সে 3 তালাক দিছে, আখেরাতকে সামনে রাখছে। তিনি নিজের বোঝা অন্যের ঘাড়ে কখনো চাপায় না, অন্যের বোঝা নিজে বহন করে। এই 10টা আকলাক যার মধ্যে আছে তার কাছে আত্মহতি করো, কলেমার দানে বিক্রি হও, সমর্পিত করো। এই পীর তালাক দিলে এই পারও খাইবে, ওই পারও খাইবে। তবে দুনিয়াদারি পীর যারা, তাদেরকে তালাক দেওয়ার দলিল আছে। কোরআনে বলছে, একটা হলো দুনিয়াদারি আউলিয়া আর একটা হলো এহকাল এবং পরকালের আউলিয়া। এহকাল এবং পরকালের আউলিয়া যারা, তাদেরকে তুমি গ্রহণ করো। আর দুনিয়াদারি পীর যারা, যারা পীর নামে অর্থাৎ সেজেছে পীর কিন্তু মূলে কিছুই না, তাদেরকে তুমি তালাক দিতে পারো। এটাও তোমাকে বললাম। কথা কি খারাপ বলছি? হে বাবাজি, কথা খারাপ বলছি? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, আমি এটাই বলছি। হ্যাঁ, অনেক কানাকানি করার কিছুই নাই। আমিও যা বলছি যে আপনি যার জন্য মুরিদ হইলেন তা যদি তার কাছে না থাকে, বলছি কিনা, তাহলে ওইটার কোয়ার কি লাভ হইল? এখন সব পিসাবগির হলো চাষ চলে উদয় হয়েছে, সব তত্ত্ব সব ওই নিয়ে যায় আলাপ হয়। দাও একটা গান গাবো ইনশাল্লাহ, দাও একটা গান গাইতে হবে। তোমাকে জিরেন জিরেন হয়েছে তো। ভক্তিবিদ্যা ভক্তি দেওয়ার জিনিস না নাসরিন সরকার, ভক্তি হইতে হয়, ভক্তি হইতে হয়, দেওয়ার জিনিস না। তুমি আমার ভক্তি দিচ্ছ, আমি তোমার মুক্তি দিব না। ভক্ত কোনদিন মুক্তি চায় না। ভক্ত কি মুক্তি চায়? ভক্ত চায় হলো ভক্তি, আর ভয় থেকে হলো ভক্তির উদয়। ভয়ের থেকে যেন ভয় থাকে। পীরের দরবারে যায় দাঁড়াবে নত হয়ে, তাকিয়ে থাকো তার হুকুমের আশায়, দিলে সে এজাজত, বসিবে আদবের সাথ। হাকিকত আছে ওই জায়গায়, বিশ্বাস ভক্তি পাইলেই ছায়, তার কাছে সে পাইবে মুক্তি, কে জানো কার ভাগ্য। তোমার দিকে যখন তোমার পীরে চায়, তুমি চাইও পীরের পায়, তৌহিদ উদয় হবে সেই জায়গায়। কথায় কথায় সালাম দিও না তারে, কথায় কথায়। তাইলে ভক্তি হলো হওয়ার জিনিস। এই ভক্তি দিয়ে তুমি মুক্তি পাইবে না, আমিও পাবো না, কেউ পাবো না। যার অন্তরের ভক্তি ঠিক না থাকে তার আর ভক্তি কিসের? ওই যারা বেদাত কয় না, ওরা উচিত কথাই কয়।
ওরা বুঝে না এই জন্য কয়। অপরাধ মাফ করবেন, ছাগল গেছে হইল মসজিদ ঘরে। শুক্রবার দিন তো মসজিদটা ভালোভাবে পরিষ্কার করা হয়, দোয়া টোয়া হয় জুম্মার নামাজের আগে। কার জানি এক ছাগল খুঁড়ানা উঠে দৌড়িয়ে গেছে এই মসজিদের ভিতরে। মসজিদে যাই লাইট দে পাইট দে হেবারে একবারে ই করে হালাইছে। ইমাম সাহেব কইতেছে কার ছাগল, কোন ছাগল এই ছাগল পালে আসুক, আগে বিচার হব তারপরে ছাগল দিব। এই ছাগল নিয়ে রাখছে এলো বাই। একটু পরে একজন গেছে, হুজুর ছাগলটা তো আমার। কয় না এই ছাগল দেওয়া যাবো না। কেন? কয় দেখেন মসজিদ গড্ডা। কয় কনে আইছে? কয় মসজিদে। কল ও তো ছাগল বুঝে না, ও তো তাও মসজিদ আইছে। এই যে আমি যে ছাগল, আমি যে বুঝি, আমার দেখছেন কোন দিন? বুঝে না তাই চাইছে, আর আমি বুঝ যাও এই হেড দশল তাই। এটা গান গাই। তুমি যার গান গাইছো আমি তার গান দিয়ে জবাব দিলে দিতে পারবো। ওরে সাবুদে কালেমা মানব দেহ, সাবুদে কালেমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলেমাটা পড়লেই মুসলমান হইবা না। এই দেশে এক সময় বাবাকে কালেমা পড়ছে, যারা হিন্দু তারাও ইচ্ছে, বেহারিরা ইচ্ছে ধরছে, মুসলিম মুসলিম হয় কালেমা বাতাও। কয় মানে ভয়েস ছড়ে, কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কই রে তো কালেমা বাতা না, এটা মুসিবতে হায়, মানে এটা হলো মুসিবতে পড়লে হিসুমকে পড়ন নাকি। তখন আমাদের দেশে কিছু গুছাইলা ছিল, এর বাবাকে কইলো যে আইলাম হলো মালায়ন দরবার নিগে, এর একজন পাই না, বেগ মুসলমান গেছে গা। তো কইল এখন মুসলিম না মুসলিম তখনই পড়ি, এটা আপনি বুঝতে পারবেন। বলে কালেমা পড়েন তা না, বলে কাবরা উঠাও, কাবরা উঠাও। কাবরা উঠা মানে হাফ হাতা না ফুল হাতা, যেটা হলো হাফ হাতা ওইটাই মুসলমান, আর যেটা হলো ফুল হাতা ওইটা হলো মালায়ন। তাই কালেমা পড়লেই মুসলমান হইবা না। সাবুদ কালেমা মানব দেহ, সাবুদ কালেমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না। কালেমা পড়লেই মুসলমান হইবা না। দোহাইতে পারবে। তৈয়ব হয় উৎকৃষ্টবাণী, তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্যবাণী। মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কালেমা পড়ে দেখো আল্লাহর নিশানা, তৈয়ব কালেমা পড়া দেখো আল্লাহর নিশানা।
দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ইমানি ফলে রসাই বিসমিল্লাহর বাণী, মুর্শিদ বেদন কর্জ দাও গা, হাদিস কুরআন জানি গো, হাদিস কুরআন জানি। ইমানি ফলের রসাই বিসমিল্লাহর বাণী, দয়াল বেদন কর্জ দাও গা, হাদিস কুরআন জানি বাবা, হাদিস কুরআন জানি। মুজাম্মিলের বিষয়াতে করেছে ঘোষণা, বিসমিল্লাহির কর্জ দিয়া, বিসমিল্লাহির কর্জ দিয়া মুক্তি চাওয়া না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত, পয়রা দেখো চাইছে মালিক করে যে হাসানা, পয়রা দেখো চাইছে আল্লাহ করে যে হাসানা, আরে বাবা কর্জ দিয়া ফিরত পাওয়া, কর্জ দিয়া ফিরত পাওয়া, তাই কলেমা রে পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। পরা কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না, দাইমি কলমা কাইমি করো, আরেফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা। পরা কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না, দাইমি কলমা কাইমি করো, আরেফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা। রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা, রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা, আরে আরে তোমার পীরের কাছে বই জানিও, পীরের কাছে বই জানিও, কালেমার বেদবে না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না।